নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ইনফরমেশনে চলে এসেছি। ইনফিনিক্স জিটি 20 প্রো এর পর এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইনফিনিক্স জিটি 30 প্রো। আর আমার কাছে এবারে যে জিটি 30 প্রো এর মধ্যে কি কি স্পেসিফিকেশন হতে পারে তার একটা লিক্স আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ইনফিনিক্স জিটি 30 প্রো সম্বন্ধে এখনো পর্যন্ত যা যা স্পেসিফিকেশন পাওয়া গেছে সেটা সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করছে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, স্মার্টফোনটা জাস্ট রিসেন্টলি বিভিন্ন সার্টিফিকেট সাইটে এসেছে, তো অবভিয়াসলি এর যে ডিজাইন সেটা লিক হবে না, কিন্তু এটা আমরা এক্সপেক্ট করতে পারি যেমন জিটি 10 প্রো অথবা জিটি 20 প্রোতে পেছন দিকে ডিজাইন ছিল প্রায় সেরকম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.4 মিলিমিটারের আশেপাশে আর ওয়েট হবে অলমোস্ট 199 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি হার্ড ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাক কভার, সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম আর ফোনটা আপনি সববারের মতো 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে থাকবে 6.78 ইঞ্চ 1.5K 120 অথবা 144 হার্জ 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, যার সঙ্গে 360 হার্জের টাচ সামনিং রেট, 2000 নিটসের ব্রাইটনেস, 1920 হার্জের পিডানো ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে ডিসপ্লেতে কোন ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন থাকবে কোনো ধরনের প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8300 আলটিমেট প্রসেসর, যার সঙ্গে ইনফিনিক্সের তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে থাকবে 108 2:2 এর ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে মেন রিয়ার ক্যামেরা সেটা বলা হচ্ছে যে হবে স্যামসাংয়ের তরফ থেকে, আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পেয়ে যাবেন। এই যে স্মার্টফোনটা সববারের মতো 2 থেকে 3টে ভেরিয়েন্টে তো আসার কথা, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এই র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরিতে আছে UFS 3.1 অথবা 4.0, যার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 68 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে দেখুন। আমরা যদি এর আগের দুটো এডিশন দেখি, মানে ধরে নিন জিটি 10 প্রো আর যে জিটি 20 প্রো, জিটি 10 প্রো লঞ্চ হয়েছিল 19 থেকে 20 হাজারের মধ্যে, জিটি 20 প্রো লঞ্চ হয়েছিল ওই ধরে নিন 22-23 হাজারের মধ্যে। তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি এই যে জিটি 30 প্রো ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 23 থেকে 25 হাজারের মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, যতদূর মনে হচ্ছে ওখানে এটা লঞ্চ হওয়ার কথা 40,000 বাংলাদেশি টাকার নিচে সব ধরনের ট্যাক্স নিয়ে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমি যতদূর বুঝতে পারছি এই স্মার্টফোনটার মেন টার্গেট হলো পোকো F6 এর সঙ্গে কম্পিট করা, যেটা এই মুহূর্তে আজকের দিনে 25,000 টাকার নিচে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। তো আমরা যদি পোকো F6 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমার মনে হচ্ছে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, কেননা সেম রেজলিউশন, সেম সাইজ, সেম রিফ্রেশ রেট, মানে ডিসপ্লে দিক থেকে দুটো ফোনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাছাড়া প্রসেসর, পোকোতে আছে স্ন্যাপড্রাগন 8s Gen 3, ইনফিনিক্সে আছে Dimensity 8300 আলটিমেট। তার মানে পারফরমেন্সের দিক থেকে পোকোর যে স্ন্যাপড্রাগন 8s Gen 3 ওটা একটু বেটার কম্পেয়ার টু Dimensity। তাছাড়া ক্যামেরা, এই দিক থেকে আমি নো ডাউট ইনফিনিক্সকে বেশি প্রেফার করবো, কেননা ইনফিনিক্সে আছে 108 রিয়ার, 32 সেলফি, OIS EIS দুটোরই অপশান। তো এই দিক থেকে অবভিয়াসলি ইনফিনিক্স হবে বেটার। তাছাড়া ভেরিয়েন্ট, দুটোই স্মার্টফোনের স্টার্টিং ভেরিয়েন্ট হলো 8/256 GB, দুটোতেই থাকবে LPDDR5X আর UFS 4.0 অ্যাকর্ডিং টু লিক্স। তো ওই জন্য ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম। তাছাড়া ব্যাটারি আর চার্জার, ইনফিনিক্সে অ্যাকর্ডিং টু লিক্স আছে 6000 mAh ব্যাটারি আর 68 ওয়াটের চার্জার, পোকোতে আছে 5000 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে বলতে গেলে ইনফিনিক্স একটু বেটার। স্পিকার, দুটোতেই আছে ডুয়াল স্পিকার আর OS আপডেট, দুটোরই যে ফাইনাল আপডেট সেটা হবে এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিওর আসলে আমি এটাই বলবো, আমার মতে মনে হয় ইনফিনিক্স জিটি 30 প্রোটা যে দামি লঞ্চ হোক না কেন, যখন অফারের সময় এটা সববারের মতো 20 থেকে 21 হাজারের মধ্যে বিক্রি হবে কোনো সেলের সময়, আমার মতে মনে হয় ওই সময় এই স্মার্টফোনটা হবে একটা দারুণ চয়েস আপনাদের জন্য। কেননা দেখুন, 6000 mAh ব্যাটারি, Dimensity 8300 আলটিমেট, LPDDR5X আর UFS 4.0, আবার 108 মেগাপিক্সেল রিয়ার, 32 মেগাপিক্সেল সেলফি, এই সব স্পেসিফিকেশন আমরা পাবো 21,000
আশেপাশে অফার নিয়ে কোনো সেলের সময়। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানেন এই যে ইনফিনিক্স GT 30 Pro সম্বন্ধে এখনো পর্যন্ত যাদের ইনফরমেশন পাওয়া গেছে, তো আপনি সেই হিসাবে এই ফোনটার জন্য কি ওয়েট করতে চান কি চান না, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।